মানে কি বলা যাবে, এটা বোঝানো খুব কঠিন। বিশেষ করে রোকেয়া ম্যাডাম এই প্রাইমারি বাচ্চাদের ক্লাস নিত, কেজি 1, এটা খুব কঠিন আসলে। কেন কঠিন আমি বলি, আমার ছেলেটা যখন ক্যান্টনলিকে পড়তো, আমি দেখেছি ইয়াতে ফেলেতে নার্সারিতে ম্যাডামরা ক্লাস তুলে নিয়ে বসে থাকে। সে বাচ্চাকে ম্যাডাম তুলে নিয়ে বসে থাকে, টিফিন নিয়ে গেলে টিফিন আধা ভাগাভাগি করে খায়। আবার ম্যাডামের ব্যাগ থেকে চকলেট বের করে নেয়, কলম বের করে নেয়। এটা আসলে একটা মায়ের ভালোবাসা। আমার মনে হয় যে মায়ের পরে এই ম্যাডামের স্থান, যে ম্যাডাম শিশু বাচ্চাদেরকে লালন পালন করে, যে ম্যাডাম শিশু বাচ্চাদের ক্লাস নেয়। আসলে তোমরা যারা এই কেজি থেকে এখানে লেখাপড়া করছো, তোমাদের এই স্মৃতিগুলো আসলে মনে পড়বে যে আসলে ম্যাডাম কি ছিল। হয়তো এখন মনে পড়ছে না, কাল থেকে যখন দেখবা যে ম্যাডাম নাই বা ম্যাডাম আসতেছে না, ম্যাডামকে দীর্ঘদিন না দীর্ঘদিন থেকে, তখন হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে যে আসলে ম্যাডাম খুব ভালো ছিল। কারণ মানুষ না থাকলে মানুষের গুণটা পাওয়া যায়, থাকলে কিন্তু গুণ পাওয়া যায় না। উনি আসলে সত্যিকারে খুব ভালো মনের একজন মানুষ। আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন, খুব ভালো মনের একজন মানুষ। তো বিদায় সবাইকে নিতে হবে, আমরা একদিন বিদায় হব, আবার একদিন চিরস্থায়ী বিদায় আল্লাহ পাক তুলে নেবেন আমাদেরকে। তো বলার বেশি কিছু নেই, তোমরা সবাই ম্যাডামের জন্য দোয়া করবে, যে ম্যাডামের জন্য অবসর জীবন ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে। আর বাচ্চাদের চলাফেরা যদি ম্যাডাম কষ্ট পেয়ে থাকেন, তো ম্যাডাম আপনিও ওদের ক্ষমা সন্তুষ্টি দেখে মাফ করে দিবেন। আপনিও বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার মঙ্গল কামনা করে আমার দুটি কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।